গুড মর্নিং ফ্রম হরিদ্বার। তো আমরা সকালবেলা ওঠার কথা ছিল 4টে, আমরা উঠলাম 5টা, আর এখন চলছে তোড়জোড় দৌড়দৌড়ি। কখন বেরোবো বুঝতে পারছি না। এই যে দুষ্টু এখানে কফির জন্য দৌড়দৌড়ি করছে। তো আমাদের এই চলছে এখন। তো দেখা যাক কখন বেরোতে পারি। তো প্রস্তুতি জোর কদমে, একটুখানি রেডি হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে রাস্তায়। তো দ্বিতীয় দিনের সকালে অলমোস্ট আমরা রেডি। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি ভারত সেবাশ্রম ছেড়ে। তো আজকে আমরা যাব গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। তো কেমনভাবে গাড়ি বুক করছি, কেমনভাবে কি করছি সব দেখাতে থাকবো এই পর্বে। তো চলো বেরিয়ে পড়ি। এটা ভারত সেবাশ্রম আর স্টেশনের ঠিক কাছে মাঝামাঝি, মানে স্টেশন থেকে একদম কাছেই। এটা এখানে শেয়ার গাড়ি পাওয়া যায়, আর বাস স্ট্যান্ডও একদম সামনাসামনি, সব কাছাকাছি আছে। তোমরা চাইলে স্টেশন থেকে নেবে সামনেই শেয়ার গাড়ি করে নিতে পারো, বাসও পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমরা যেখান থেকে বুক করলাম শেয়ার গাড়ি, এই শেয়ার গাড়ির অফিস। এখানে শেয়ার গাড়ি কিন্তু সোনপ্রয়াগ পর্যন্ত 900 টাকা, ঠিক আছে। আর ফুল বুক করলে কিন্তু বেশ ভালোই টাকা পড়ছে। তো তোমরা এখান থেকে দেখতেই পারো। দাম দর করার কোনো ব্যাপার নেই, আমরা দেখলাম দাম দরের ব্যাপার থাকবে। তো চলো, এইটা হচ্ছে আমাদের গাড়ি, এই যে বেরোচ্ছে এটা হচ্ছে আমাদের গাড়ি। এখন আমাদের লাইনে লাগছে গাড়িটা। আমরা স্টেশনের কাছেই ভাটুরে নিয়ে নিয়েছি এখান থেকে, মানে গাড়ি যেখান থেকে আমরা গাড়ি বুক করছি তার পাশ থেকেই ছোলে ভাটুরে নিয়ে নিয়েছি, যেটা 2 পিস 50 টাকা করে। তো এখানে আমরা ব্রেকফাস্ট সেরে তারপরে উঠবো। আর গাড়িতে খাওয়ার জন্য আমরা ম্যাগি বানিয়ে নিয়েছি, রুমেই বানিয়ে নিয়েছি নিজেরা। তো এটাই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া। চলো খাওয়া স্টার্ট করি। আমরা যেখান থেকে গাড়ি বুকিং করলাম ঠিক তার অপোজিটে তো আমাদের এই ছেলেটার পেছনে গাড়িটা দাঁড়িয়ে আছে, সুমোটা। আর ঠিক আমরা এখান থেকে খেয়ে নিচ্ছি, তার ঠিক একদম অপোজিটে শুভ আর আমার ভাই খাচ্ছে। আর এই জয় দাদা এখনও ছোলে বানিয়ে চলেছে, না সরি ভাটুরে বানিয়ে চলেছে। কেমন খেতে? ভালো খেতে, ভালো টেস্ট, ঠিকঠাক। দেখো আমরা আবার কারি চাওয়াল, রাজমা চাওয়ালের জায়গায় চলে এসেছি। এখানে কারি চাওয়াল বা রাজমা চাওয়াল 30 টাকা হাফ প্লেট, আর ফুল প্লেট হচ্ছে 50 টাকা। আমরা এই করে যাচ্ছি, আমাদের তো আর গাড়িটা ছাড়ছে না। কারি পকোড়াটা জানি না, ওটাই খাবো ভাবছি আমি। তো অ্যাট লাস্ট আমরা বেরোলাম সকাল 8:30 থেকে, এখন 11:15 বেজে গেল। তারপরে গাড়ি নিয়ে প্রচুর লাফড়া ঝামেলা হওয়ার পরে আমাদের আলটিমেটলি গাড়ি চেঞ্জ হয়ে অন্য গাড়ি হলো, তারপরে গিয়ে আমরা বেরোলাম। এই প্রবলেমটা আমি গৌরীকুণ্ডতে গিয়ে বলবো পুরো ব্যাপারটা কি হয়েছে।
কারণ তোমরা ভাবতেই পারো যে শেয়ার গাড়িতে এরকম প্রবলেম হয়, জিনিসটা অন্যরকম, আমি গৌরীকুণ্ডতে গিয়ে বলবো। তো চলো আমাদের হর হর মহাদেবের নাম নিয়ে যাত্রা শুরু করলাম। আমরা হরিদ্বার থেকে বেরিয়ে পড়লাম। তো আমরা এখন বেরিয়ে পড়লাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। সোনপ্রয়াগে যদি টাইমে পৌঁছে যেতে পারি, আজকে আমাদের প্ল্যান ছিল সোনপ্রয়াগে গিয়ে ওখান থেকে গাড়ি চেঞ্জ করে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে বেরোবো। কারণ সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড বেশিক্ষণ লাগে না, 15 থেকে আধা ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময় লাগে। তো সেটা তো আর জানি না কত দূর হবে, 11:15 বাজে, কারণ সোনপ্রয়াগ যেতেই মোটামুটি 8 ঘন্টা সময় লেগে যাবে। তো এর মাঝখানে যদি দাঁড়িয়ে পড়ে তাহলে তো আলাদা কথা। তো দেখা যাক, জার্নিটা শুরু করলাম, কতদূর কী হয় তোমাদের আপডেট দিতে থাকবো, আর তোমরাও ভালো করে বুঝে নিতে পারবে। তো চলো জার্নি স্টার্ট। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার পথে কিছু কথা বলে নিই। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যেতে আমরা যে শেয়ার গাড়িটা বুক করেছি সেটার ভাড়া পড়েছে 900 টাকা। আর এটাই যদি তোমরা ফুল রিজার্ভ করো তাহলে কিন্তু ভাড়া পড়বে 6000 টাকা। আর গাড়ি বুকিং করার সময় আমি যে কথাটা বলেছিলাম, অর্থাৎ যে কারণে আজকে আমাদের গাড়ি নিয়ে বেরোতে দেরি হলো, সেটা আর কিছুই নয়। তোমরা যদি শেয়ার গাড়ি বুক করো তাহলে কিন্তু গাড়ি যতক্ষণ না ফুল ভর্তি হচ্ছে ততক্ষণ কিন্তু গাড়ি ছাড়বে না, যে কারণে আজ আমাদের বেরোতে দেরি হলো। আমরা এখন খাবার জন্য এক জায়গায় দাঁড়িয়েছি। এই যে 1 প্লেট সবে দিয়েছে। এই যে আমাদের প্লেটটা দেখিয়ে দিই। প্লেটে হচ্ছে চাওয়াল, 4টে রুটি, একটা রাজমা, এখানে ডাল, ওখানে একটা সবজি আর পেঁয়াজ। এইটার দাম নিচ্ছে 120 টাকা। ওই রাস্তাতে এই ড্রাইভার এক জায়গায় দাঁড় করিয়ে খেয়ে নিচ্ছে আমরা। আর জায়গাটা একটু তোমাদের দেখিয়ে দিই, যথেষ্টই বড় আছে রেস্টুরেন্ট। দেখো একদম রোড সাইড ধাবার পাশে, বলতে গেলে ধাবার মতো আর কি, রাস্তা ঠিক পাশে। দুপুরের লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আজকের আমাদের এখনকার গন্তব্য সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো আমরা যেখানে যাচ্ছিলাম এটা ঠিক দেবপ্রয়াগে আমরা এসে দাঁড়িয়েছি এখন। দুপুরে লাঞ্চ সেরে আমাদের যে গন্তব্য ছিল আজকের সেখানেই যাচ্ছিলাম, তো তার মাঝে পড়লো আমাদের দেবপ্রয়াগ। দেখো জলটার কালারটা দেখতে পাচ্ছ, আমি একটুখানি জুম করে দেখাই। দুটো কালারে দেখো, দেখা যাচ্ছে দুটো কালার। এই যে একটা সবুজ সবুজ কালার, একটা মাটি মাটি কালার। এই যে সবুজ কালার আর মাটি মাটি কালার, দুটো কালারের মিল। এটা হচ্ছে দেবপ্রয়াগ। তোমরা যখন হরিদ্বার থেকে সোনপ্রয়াগের যাত্রা করবে তখন কিন্তু তোমাদের ড্রাইভার এরকম অনেক জায়গায় হল্ট দেবে, যেখানে যেখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে অবশ্যই তারা কিন্তু এরকমভাবে দাঁড় করিয়ে দেখতে সুযোগ করে দেবে।
আমরা এসে পৌঁছলাম সোনপ্রয়াগ। এখান থেকে 50 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে বোলেরো গাড়ি করে আমরা যাব গৌরীকুণ্ড। সময় লাগবে 15 মিনিট। তো আমরা প্রথমে ক্ষমতা নেই আর সোনপ্রয়াগ গেলাম 8টা প্রায়। তারপরে আমরা ঠিক করলাম যে এখান থেকে গৌরীকুণ্ড যেতেই হবে আজকে, তাহলে কালকে সকালে আর্লি মর্নিং হাঁটা শুরু করতে পারবো। যদি কালকের অপেক্ষা করতাম তাহলে আরও দেরি হতো, কিন্তু এখন গৌরীকুণ্ডতে নেমে রাস্তায় প্রচুর জ্যাম, কারণ ওয়ান ওয়ে রোড। প্রচুর কষ্ট করে মাঝ রাস্তায় নেমেই পড়লাম, কারণ প্রচুর আরও দাঁড়াতে হতো, জ্যামে আটকে গেছে গাড়ি। তো এখন আমরা হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। তো চলো হোটেলে পৌঁছে কথা বলবো, কারণ এখানে আমি কথা বলতাম না, দাঁড়িয়ে পড়লাম তাই কথা বলছি। তো চলো। তো অ্যাট লাস্ট আমরা রুম পেয়েছি। 2500 টাকা বলছিল ভাড়া, 1900 টাকায় রফা করেছি। কথা আছে না, উপর উপর বলতে বলতে কিতনা উপর লেকে আ গয়া। তো আমি তোমাদের দেখাচ্ছি কতটা উপর। আমি পুরোটা নিচে গিয়ে আর উপরে ওঠার ক্ষমতা নেই, তাও আমি তোমাদের দেখাতে চেষ্টা করছি কতটা। এই ফাঁকা থেকে উঁচু থেকে নিচুটা বুঝতে পারছো হয়তো তোমরা সবাই। এবার আমি সিঁড়ির দিকটা দেখাচ্ছি। তো ওই যে একদম তলায় দেখা যাচ্ছে, এই যে সাদা মতন আলোটা জ্বলছে, ওইখান থেকে আমরা উঠেছি প্রায় 4 তলা 5 তলা সমান। ঠিক আছে, তো এটা হচ্ছে নাজারা বাইরের গৌরীকুণ্ডের। প্রায় কেদারনাথের 20% আমরা উঠে এসেছি উপরে। সিঁড়ি এটা অনেক তলা থেকে আমরা উঠেছি। ঠিক আছে, এবার চলো রুমটা দেখাচ্ছি। রুমটা ভালো, সত্যি ভালো, খুবই ভালো। এটাই একটা লাভ আর কি, রুমের আউটলুকটা তোমরা দেখতেই পাচ্ছ। এ পাশে দেখে লাভ নেই, এই জায়গাটা ভালো। তো আমি তোমাদের রুমটা দেখাচ্ছি। তো আমাদের নাম্বার হচ্ছে রুম নাম্বার 9। তো আমি ঢুকছি। প্রচণ্ড ঠান্ডা, দরজা বন্ধ করে দিলাম। এই হচ্ছে আমাদের বেড, ব্ল্যাঙ্কেটও দিয়ে গেছে। আর ওখানে আরেকটা বেড, সিঙ্গেল বেড, এদিকে ডবল বেড। রুমটা বেশ ভালো, আর দামটাও ভালো। পাখা ফাঁকা সবই আছে, এখানে পাখার কোনো প্রয়োজন নেই। আর এখানে ওয়েস্টার্ন টয়লেট, গিজার, বেসিন, বাদ বাকি সবই আছে। এখানে একটা বড় মিরর। ব্যাস, এই হচ্ছে আমাদের রুম। তো চলো এবার দেখা যাক কি খাওয়া যায় রাত্রেবেলা। খাওয়ার কোনো ইচ্ছে নেই আমাদের কারোরই। তো যদি খাই তাহলে খাবার প্লেটে আসবো। তো চলো। তো আজকে আমাদের এটাই ডিনার। আর আমরা তলায় খেতেও যাচ্ছি না, নিতেও যাচ্ছি না, এমনিও রাত হয়ে গেছে আর শরীরে ক্ষমতাও নেই। তো এই হচ্ছে আজকের আমাদের রাত্রের ডিনার। 3টে ম্যাগি খেয়ে নিচ্ছি, সঙ্গে একটুখানি সোডা খেয়ে নেবো। ব্যাস, কালকে এমনি সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ, ম্যাগিটা আমরা বাড়ি থেকে ক্যারি করে নিয়ে এসেছি। আমরা প্রচুর জিনিস ক্যারি করে নিয়ে এসেছি, এটাই হচ্ছে বড় কথা। আমরা প্রায় মুদিখানার অর্ধেক তুলে নিয়ে এসেছি ঘুরতে এসে। হ্যাঁ, সব জায়গায় সেগুলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছি। দোকান খুলবো প্ল্যান করেছি। যদি কেদারনাথে সুযোগ সুবিধা পাই তাহলে আমরা একটা দোকানও খুলতে পারি। তো চলো। নিজের বানানো ম্যাগি আর বলে কিছু লাভ নেই, যে হেভি হয়েছে। তো আমরা খেতে শুরু করে দিলাম। নিজের বানানো ম্যাগি আবার কি রকম হবে, ভালোই। একটা ফলস রিভিউ দিয়ে দে। আহা, হেভি গেছে। তো চলো খাওয়াটা শেষ করি, তারপরে আসছি। তো আজকের মতো আমাদের খাওয়া দাওয়া শেষ, রাত হয়ে গেছে। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। কালকে একদম কেদারনাথের যাত্রা দিয়ে শুরু করব, একদম সকাল সকাল ভোর ভোর। কালকে ভোর মানে ভোরই, আশা করি ভগবান শিবের ইচ্ছে ভোর ভোর শুরু করতে পারবো।
তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের দিনটা শেষ করে দিচ্ছি। তো এই পর্ব এখানেই শেষ, বাদবাকি তো তোমরা জানোই কেমন লাগলো ভিডিও, সেগুলো তোমরা জানিও। তো চলো এখনকার বিদায়, দেখা হবে পরের পর্বে। গুড নাইট।